বন্ধুরা আজ নিয়ে এসেছি ছোট সাইজের একটা ইলিশ মাছ। এই দেখুন ইলিশ মাছটা বেগুন দিয়ে একদম সিম্পল রান্না হবে। তাই ইলিশ মাছটা বেগুন দিয়ে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। একদম সাদামাটা, কোনো মশলা হবে না, মশলা ছাড়াই আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করব। তা আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন এখানে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। নুন হলুদ মাখিয়ে এবার আমি এদিকে কড়াইতে আমি এই খারকুল পাতা ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যে আমি দেবো জল, একটুখানি জল, একদম সোজা রান্না। জলটা ভালো করে ফুটে উঠুক। বন্ধুরা এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবার জলটা দেখুন অনেকটাই কমে এসেছে। এবার দেবো এখানে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছটা, কাঁচা মাছটাই দেব। এবার এই মাছটা আর এই লঙ্কা দিয়ে আর একটু ফুটবে। বন্ধুরা এবার আমি এখানে কেটে ধুয়ে রাখা বেগুনটাকেও দিয়ে দেবো। একদম সোজা সাপটা রান্না। দেখি বন্ধুরা বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা, একটু দেখি, চাপাটা খুলে দেখি। আর একটুখানি হবে, বেগুনটা আমি মোটা মোটা করে কেটেছি তো, আর একটুখানি হবে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে, তারপরে আমরা ফোড়ন দেবো। দেখুন এখানে আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি। এবার তরকারিটাকে আমি ফোড়ন দেবো। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে আমি ফোড়ন দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো তেল। একদম কত সিম্পল দেখেন রান্নাটা, যে কোনো কেউ এই রান্নাটা করতে পারবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এবার আমি দিয়ে দেবো ফোড়ন। দেখুন বন্ধুরা তরকারিটা আগে কেমন লাগছিলো দেখতে, আর এখন কেমন লাগছে দেখুন। একদম বেগুন টেগুন সব একদম সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ঢেলে নিলেই হয়ে যাবে। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন একদম অল্প হয়ে গেছে ঝোলটা, আমি এক্ষুনি ঢেলে নেব। বন্ধুরা খুব সাধারণ একটা রান্না, যে কোনো কেউ রান্না করতে পারে। রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি।